$8 বিলিয়ন ঋণ দেওয়ার কথা বলেছে। এবং এই যে আমাদের সিরাজগঞ্জের উপর দিয়েও যে রেল লাইনটা যাচ্ছে, রেলের যে ইয়ার্ড হচ্ছে, এবং সব মিলে $1 বিলিয়ন বেশি ছাড় হয়েছে। আপনি যদি এই টকশোটাই ঘুরিয়ে দেখেন যে 1টি টাকাও ঋণ দেয়নি, এই ধরনের ভুল তথ্য, মিথ্যা তথ্য দিলে আমি আসলে বিব্রত বোধ করি। আমি জানি মুসলমানদের যতটুকু ক্ষতি মুসলমানরা করেছে, অন্য ধর্মের লোক ততটুকু করে নাই। আমাদেরকে জঙ্গি বলা হয় মুসলমানদের দেশের বাইরে গেলে, কারণ আমরা আমাদেরকে জঙ্গি বলি। আমরা আমাদেরকে হাত কাটার কথা বলি, চোখ কাটার কথা বলি, আমরা এক এক গালে থাপ্পড়ের কথা বলি। আমরা নিজেদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা করি সারা দুনিয়ার সামনে। এখানে আসছি, আপনি আমার হাসির কথাটা জিজ্ঞেস করেছেন, সমুদ্র সীমা নাকি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে কথাগুলো আমি বলতে চাই না, কারণ হচ্ছে যে এর জন্য যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু হয়তো আমরা প্রোভাইড করতে পারিনি, এই জন্য হয়তো মিসকনসেপশন রয়ে গেছে। এটা কিন্তু যদি আপনি ম্যাপটি দেখে থাকেন, কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট ছাড়ার কোনো জায়গা নেই। জলসীমা 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, এগুলো ডিটেলস বলা যাবে, কিন্তু এই তথ্য বিভ্রান্তি দিয়ে আমি আসলে টকশো করতে ইন্টারেস্টেড না। এই কারণে যে তথ্য আমি জানি না সেই তথ্য আমি কেন বলতে যাব। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখেন ডলার নাই, যা যা আসে তাই নিয়ে নেই। আরে ডলার না থাকলে তো কিছুই পাওয়া যাবে না, কেন আমরা নিতে যাব? এই সমস্ত কথাবার্তা, উদ্ভট কথাবার্তা আমার আসলে সত্যি করে মাথায় ঢুকছে না, এই জন্য আমি আর বেশি কিছু বলবো না। কিন্তু ডলার নাই, ডলার সংকট আছে, আরেকটি কথা বলি, ডলার সংকট নিয়ে কোনো অসুবিধা, ডলার সংকট আছে তো, আমি অস্বীকার করি নাই তো। এবং সাংবাদিকদের পচিয়ে দিবে, তাহলে নিবে কি দিয়ে? না না, তথ্য যেগুলো দিচ্ছে তাহলে নিবে কি দিয়ে? আরেকটি কথা বলছে খুব ইন্টারেস্টিং, একটা নির্বাচন সম্বন্ধে। ওনার দল থেকে বেরিয়ে গেছেন অন্তত এই মেজর জাহান ইব্রাহিমের যে আসনে নির্বাচন করেছে সেই সময় তার ক্লিয়ার ধারণা থাকলে তবুও ভালো হতো। ওই নির্বাচনী আসনে যাকে নৌকা থেকে দেওয়া হয়েছিল তিনি আগেই ঋণ খেলাপি হয়ে চলে গেছেন, ওইখানে কোনো নৌকা ছিল না। পরবর্তীকে জাফর আলম, যিনি ওই এলাকার এমপি ছিলেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, ওনাকে নমিনেশন দেওয়া হয়নি। এই তথ্যগুলো না জানলে আসলে হবে না। আর কখন কোন চাল 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 30 টাকায় ছিল, 80-90 টাকা। শায়েস্তা খান আমলে তো 1 টাকায় 80 মণ চাল পাওয়া যেত। আর একটা তো, আমি ইন্ডিয়ার পক্ষে কেন আমি কথা বলবো, আমি বাংলাদেশের পক্ষে কথা বলবো। আমি কিন্তু যখন মিথ্যা তথ্য দেওয়া হবে তখন তো তথ্যটা কারেকশন করে দেওয়ার দরকার আছে। সেটা হচ্ছে ইন্ডিয়া এই মুজিব বর্ষের কিছুদিন আগে বাংলাদেশকে $8 বিলিয়ন ঋণ দেওয়ার কথা বলেছে। এবং এই যে আমাদের সিরাজগঞ্জের উপর দিয়েও যে রেল লাইনটা যাচ্ছে, রেলের যে ইয়ার্ড হচ্ছে, এবং সব মিলে $1 বিলিয়ন বেশি ছাড় হয়েছে। আপনি যদি এই টকশোটাই ঘুরিয়ে দেখেন যে 1টি টাকাও ঋণ দেয়নি, এই ধরনের ভুল তথ্য, মিথ্যা তথ্য দিলে আমি আসলে বিব্রত বোধ করি। আমাদেরকে বড় প্রজেক্টে, ইন্ডিয়া এখন পর্যন্ত মেগা প্রজেক্টে আমাদেরকে দুর্নীতি করতে শিখিয়েছে। মেগা প্রজেক্টে আজকে পর্যন্ত যদি দেখাতে পারেন ইন্ডিয়া কোনো ঋণ দিয়েছে, মেগা প্রজেক্ট বাংলাদেশ যে সমস্ত মেগা, না, ইন্ডিয়ার কোনো ঋণ নেই। কার আছে? চায়নার আছে, জাপানের আছে, আমেরিকার আছে, মিডল ইস্টের কোনো একটা প্রজেক্টে মিডল ইস্টের কিছু টাকা আছে। আর দেশের প্রশংসা শুনতে আমি মনে করি যে দলমত নির্বিশেষে সকলের খুশি হওয়ার কথা। দেশের প্রশংসা শুনলে এটা স্বাভাবিকভাবে, আমরা যারা দেশে বিদেশে বাংলাদেশে থাকি, কেউ যদি দেশ সম্বন্ধে একটা ভালো কথা বলে তাহলে খুশি হওয়ার কথা। কিন্তু যখন বাংলাদেশের প্রতি যদি একটু দেশপ্রেম থাকে, তাহলে বাংলাদেশ সম্বন্ধে যখন কেউ কোনো ভালো কথা বলেন বিদেশিরা, যেমন এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, যে বাংলাদেশকে একসময় আমরা বোঝা মনে করতাম, সেই বাংলাদেশ কোথায়, আমরা কোথায়, এটা নাকি টিজ করে বলেছেন। এই হচ্ছে আমাদের দেশপ্রেম। এই দেশপ্রেম যাদের আছে তাদের সাথে আসলে সত্যিকার অর্থে কথা বলাটা কঠিন। আর আমার পক্ষে ইসলামের ব্যাখ্যা দেওয়াটা খুব কঠিন। আমি জানি ইসলাম সত্যের ধর্ম, শান্তির ধর্ম, স্বস্তির ধর্ম। সেই নাকি থাপ্পড় দিলে থাপ্পড় ইসলামে নাকি লেখা আছে, থাকতে পারে, আমি ইসলাম ধর্মের ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমি জানি মুসলমানদের যতটুকু ক্ষতি মুসলমানরা করেছে, অন্য ধর্মের লোক ততটুকু করে নাই। আমাদেরকে জঙ্গি বলা হয় মুসলমানদের দেশের বাইরে গেলে, কারণ আমরা আমাদেরকে জঙ্গি বলি। আমরা আমাদেরকে হাত কাটার কথা বলি, চোখ কাটার কথা বলি, আমরা এক এক গালে থাপ্পড়ের কথা বলি। আমরা নিজেদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা করি সারা দুনিয়ার সামনে। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে যে শান্তি প্রধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে, তিনি নিজে হাতে কাঁটা সরিয়ে দিয়েছেন। যখন দেখেছেন যে আজকে কাঁটা নেই, দেখতে গেছেন উনি অসুস্থতার সেবা করতে গেছেন। এই হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাঁটা বিছিয়ে রাখেনি ওই মহিলার পথে। তো সুতরাং ইসলামের ব্যাখ্যা আমি দিতে পারবো না, আর যদি দিয়েও থাকি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তবে বর্ডার কিলিং সম্বন্ধে যেটি কথা বলছেন, আমরাও কনসার্ন, ব্যক্তিগতভাবে আমিও কনসার্ন। বাংলাদেশের কেন বাংলাদেশের বর্ডারের কিলিং হবে? হ্যাঁ, বর্ডার কিলিং যে শুধু বাংলাদেশে হয় না, সবচেয়ে বেশি বর্ডার কিলিং হয় আমেরিকা মেক্সিকো বর্ডারে। কিন্তু আমি সেটা তুলনা করতে যাব না, ওখানে 1000 লোক মারা যায় কেন, আমার এখানে 100 লোক মারা যায় 10 জন। আমি এটা তীব্রভাবে মনে করি এইটা আসলে আমাদেরকে আরো জোরালো ভাবে দেখা উচিত, আমি মনে করি কোনো অসুবিধা নেই। আর পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এক দেশের লোক আর এক দেশের যোগ্যতা থাকলে কর্মকাণ্ড করতে পারে। যেমন আমাদের দেশের 1,55,00,000 লোক দেশের বাইরে, এই যে আপনিও দেশের বাইরে আছেন, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত থেকে বাংলাদেশকে গড়ছেন তারা প্রবাসী হিসেবে। তাদের প্রশংসা করি, মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা ভালো ছিল, অসম্ভব ভালো ছিল, এখনো তাদের চাকায় গার্মেন্টস তাদের টাকায় চেস চলে। সুতরাং অন্য দেশের লোকও আমাদের দেশে এসে কিছু কাজ করবে, এরা যদি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, যেখানে যার কাজ করার যতটুকু অধিকার আছে করবে, এই নিয়ে আসলে সমালোচনা করা দরকার নেই। কারণ আমি দেখছি ইউরোপে আপনি আছেন, দেখেন তাদের মধ্যে বর্ডার ক্রস করতে কিন্তু কিছু লাগে না, স্পেশালি ইউ কান্ট্রি গুলোতে আপনি পাসপোর্ট নিয়ে কিন্তু কোথাও ভিসা লাগে না, এবং আপনি কাজ করতে পারেন, কিন্তু সেই পাসপোর্টেই কাজ করতে পারেন। সুতরাং আমাদের মন মানসিকতাকে একটু বড় করতে হবে। বিরোধিতা করতে যে শুধুমাত্র মানে কূপমণ্ডলতায় পড়ে যাবো, এটা কিন্তু ঠিক হবে না। আসলে আমি অনেক কথা বলে ফেললাম, আমি আর কথা বলবো না, কারণ হচ্ছে যে যদি আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, আমাদের কেন পলিটিশিয়ানদের আরো পড়াশোনা করা উচিত, কেন পলিটিশিয়ানদের সঠিক তথ্যটি বলা উচিত, এ কারণেই যে তাহলে জনগণ বুঝবে যে আমাদের নেতারা জানে, আমাদের নেতারা পড়াশোনা করে আসে। আর যদি মাঠের বক্তৃতা দেই, তাহলে জনগণ মনে করবে সব একই।